চলছিলই। বৃহস্পতিবার লোকসভার মধ্যে সেই বিতর্ককেই কার্যত উস্কে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। এদিন সংসদে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দেব। ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। প্রসঙ্গত গত শনিবার ঘাটাল হাসপাতাল, রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, বীরসিংহ উন্নয়ন পর্ষদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। তারপর থেকেই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়। এর মধ্যেই প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে প্রাক্তন বিধায়ক দাবি করছেন দেব আমার থেকে তার এমপি ল্যাট থেকে 30% কমিশন চাইছেন। বিষয়টি তিনি দিদিকে বলেছেন বলেও দাবি করছেন। দিদি জেনেও ওকে সাপোর্ট করেছেন কারণ ওকে রাজনীতিতে প্রয়োজন। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সিএম। আমি দিদিকে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমপি ল্যাট থেকে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই। এই ঘটনা যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে ওঠে তৃণমূল শিবিরের কাছে। তারপরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন দেব। সেই পোস্টকে নিয়েও শুরু হয় বিতর্ক। গুঞ্জন শুরু হয় তার দল বদল নিয়েও। যদিও দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এখনই দল বদলের মতো সিদ্ধান্তের দিকে হাঁটছেন না দেব। কিন্তু দুর্নীতির তীরে বিদ্ধ হওয়ার পর দেব কি বলেন সেদিকেই তাকিয়েছিল তার সংসদ এলাকার মানুষ থেকে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার সংসদের অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশনে যোগ দিতে এসে সমস্ত প্রশ্নের উত্তর দেন দেব। শঙ্কর দলুইকে রাজনৈতিক গুরু আখ্যা দেন দেব। পাশাপাশি বলেন, দোষ না থাকলেও তুমি দোষী। যারা চুরি করে না তাদের প্রমাণ করতে হবে চোর নও তুমি। এটাই তো রাজনীতি। রাজনীতি তো এইটাই না, তুমি যদি বলো কালকে আমি যদি রাজনীতি ছাড়ি তো কিছু কারণ তো এগুলোই থাকবে। দোষ না থাকলে তোমাকে দোষী করতে হবে। এখানে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়, যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হবে না তারা কেন চুরি করেছে। এবং পাশাপাশি অভিনেতা সাংসদ সাংবাদিকদের বলেন, আমি দাঁড়াবো কি দাঁড়াবো না এই বিষয়টা দিদিকে জানিয়েছি। তবে জানিয়ে দেন দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। যদিও যারা অভিযোগ করছেন তারা প্রমাণ না করতে পারলে কি রাজনীতি ছাড়বেন, প্রশ্ন ঘাটালের সাংসদের। ইলেকশনটা কে ডিসাইড হবে, কে করবে, কে করবে সেটা দল ঠিক করবে, নেত্রী ঠিক করবে। এবং আমি কি চাই সেটা আমি নেত্রীকে 1 বছর আগেও বলেছি, কিছুদিন আগেও বলেছি, এবং আমার মনে হয় 2 দিন ধরেও কথা চলছে। কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয় আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যদি প্রমাণ না করতে পারে তারা কি রাজনীতি ছাড়তে পারবে? সব মিলিয়ে দেবের বিভিন্ন মন্তব্যে রাজনীতি ছাড়ার ইঙ্গিত স্পষ্ট। দলের প্রতি বিতৃষ্ণা নাকি লুকিয়ে অন্য কোনো কারণ, উত্তর মিলবে সময়। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।